সঠিক নিয়মে কিভাবে আপনার পেনড্রাইভ বুটেবল করবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটি জানতে পারবেন। সঠিক নিয়মে পেনড্রাইভ বুটেবল না করলে উইন্ডোজটি কিন্তু আপনি সেটআপ দিতে পারবেন না। আপনার উইন্ডোজে আপনি যখন পার্টিশন সিলেক্ট করবেন এবং নেক্সটের উপরে ক্লিক করতে চাইবেন তখন আপনার সামনে এইভাবে লেখা আসবে, আপনি নেক্সটে যাইতে পারবেন না। কিভাবে আপনি সঠিকভাবে পেনড্রাইভ বুটেবল করবেন চলুন দেখাই দিই। তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। পেনড্রাইভ বুটেবল করার জন্য আমাদের দুইটি ফাইল প্রয়োজন হবে, এটি হলো উইন্ডোজ ফাইল আর আরেকটি হলো রুফস ফাইল। তো আমি রুফস অ্যাপসটি সিলেক্ট করেছি কারণ হচ্ছে আমার কাছে রুফস অ্যাপসটি ভালো লাগে, এটি দিয়ে পেনড্রাইভ বুটেবল করা খুব সহজ। উইন্ডোজ আইওসি ফাইলটি এবং রুফস ফাইলটি আপনারা গুগলে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা নামিয়ে নেবেন। আমরা যে মেমোরিটি অথবা যে পেনড্রাইভটি বুটেবল করতে চাই সেটি আমরা কম্পিউটার অথবা ল্যাপটপের সাথে কানেক্ট করব এবং এই যে রুফস ফাইলটি আছে এটির উপরে ডাবল ক্লিক করব, এখানে ইয়েস নোর লেখা আসবে, তো আমরা ইয়েস এর উপরে ক্লিক করে দেব। ইয়েস এর উপরে ক্লিক করার পর আপনার সামনে এভাবে শো করবে এবং আপনার যে পেনড্রাইভটি আছে সেটি এখানে দেখতে পারবেন। অটো এখানে ডিভাইসটি শো করবে। আমার যে পেনড্রাইভটি আছে সেটি হলো 32 জিবি এবং এখান থেকে বুট সিলেকশন আইওসি ফাইলটি আছে সেটি সিলেক্ট করবেন। তো আমার একটা ডেস্কটপের আছে, তো ডেস্কটপ থেকে আমরা এটি সিলেক্ট করে দিচ্ছি, ওপেন এর উপর ক্লিক করে দিচ্ছি, যে আমার এটি সিলেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে মেইন কাজ, এখানে আপনার জিপিটি সিলেক্ট করা আছে, তার এখান থেকে এমবিআরও আছে আবার জিপিটি আছে। আপনার কম্পিউটার যদি এমবিআর মোড হয় আর আপনি যদি জিপিটি মোড দিয়ে সিলেক্ট করে পেনড্রাইভটি বুটেবল করেন তাহলে আপনার উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে আপনি উইন্ডোজ দিতে পারবেন না। আর আপনার যদি জিপিটি মোড সাপোর্ট হয়ে থাকে, আপনি যদি এমবিআর মোডে পেনড্রাইভটি বুটেবল করে থাকেন তাহলে উইন্ডোজ দেওয়ার সময় উইন্ডোজ দিতে পারবেন না। তো আপনি কিভাবে জানবেন যে আপনার কম্পিউটারটি এমবিআর মোড নাকি জিপিটি মোড? তো এটি দেখা খুব সিম্পল। আপনার কম্পিউটার দিস ইজ পিসি যে আইকনটি আছে এটির উপরে আপনি মাউসে রাইট ক্লিক করবেন, এখান থেকে ম্যানেজের উপরে ক্লিক করবেন। ম্যানেজের উপরে ক্লিক করার পর এখানে ডিস্ক ম্যানেজমেন্ট লেখা আছে, এটির উপরে আপনি ক্লিক করবেন। আপনার কম্পিউটার যতগুলো হার্ড ডিস্ক আছে সেগুলো এখানে শো করবে। তো আমার এখানে একটি হার্ড ডিস্ক লাগানো আছে এবং আরেকটি আছে পেন ড্রাইভ। এই যে ডিস্ক 0 লেখা আছে যেটিতে আপনার সিডিটি আছে সেটিতে আপনার ক্লিক করবেন, মাউসের রাইট ক্লিক করবেন আবারও এবং এখান থেকে প্রপার্টিস এর উপরে ক্লিক করবেন, ভলিউমের উপরে ক্লিক করবেন। এখানে দেখুন আমার জিপিটি মোড, আমার যে কম্পিউটারটি আছে এটি কিন্তু জিপিটি মোডে সাপোর্ট করে। তো এখানে আমরা পেন ড্রাইভ বুটেবল করব, সেখানে আমরা জিপিটি মোড সিলেক্ট করে দেব। আপনার কাছে এখানে এমবিআর মোডও থাকতে পারে, আপনি ভালোভাবে দেখে নেবেন আপনার জিপিটি মোড নাকি এমবিআর মোড। আমি এটা আবারও দেখা দিচ্ছি, দিস ইজ পিসি, এটার উপরে আমি মাউসের রাইট ক্লিক করছি এবং ম্যানেজের উপরে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টের উপরে ক্লিক করে দিচ্ছি। আমার যেই হার্ড ডিস্কটি আছে সেটি আমি সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করছি এবং প্রপার্টিজের উপরে ক্লিক করে দিলাম, আবার ভলিউমের উপরে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আপনারা দেখতে পারবেন পার্টিশন স্টাইল কি আছে, তো জিপিটি। আপনার ক্ষেত্রে এখানে এমবিআর মোডও থাকতে পারে, তো এটা ভালোভাবে লক্ষ্য করবেন। তো আমার যখন জিপিটি আমি দেখে নিয়েছি, আমরা এখান থেকে এমবিআর থেকে জিপিটির উপরে সিলেক্ট করে দেব। এখানে আপনি চাইলে নাম দিয়ে দিতে পারেন অথবা না দিলে কোনো সমস্যা নেই। মেমোরিটি অথবা আপনার পেনড্রাইভটি ভিতরে যত ডাটা আছে সেগুলো আগে সরাই নেবেন। আমরা এখান থেকে স্টার্টের উপরে ক্লিক করলে আপনার যত ডাটা আছে সবগুলো ডিলিট হয়ে যাবে, ফরম্যাট হয়ে যাবে। এখন আমরা স্টার্টের উপরে ক্লিক করে দিচ্ছি, এখানে দেখতে আমরা এখান থেকে শুধু ওকে করে দিব এবং এজের উপরে ক্লিক করে দেব, আবার এজের উপরে ক্লিক করে দিচ্ছি। আমাদের ডাটাগুলো সব চলে গেছে এবং এখন আমার এই আইএসএ ফাইলটি বুটেবল হইতেছে, এখান থেকে পার্সেন্ট হইতেছে। এখন আপনার কিছুক্ষণ সময় লাগতে পারে, আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমি আবার বলতেছি, আপনি বুটেবল করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার কম্পিউটারটি জিপিটি মোড নাকি এমবিআর মোড। তো এখানে আপনার 100% হওয়ার পর্যন্ত অপেক্ষা করবেন। তো আমার এটি পার্সেন্ট হইতেছে, তো আমি এটি তারপর একটু ফাস্ট করে দিচ্ছি, তা না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। আপনার পেনড্রাইভ বুটেবল করতে কোনো সমস্যা পড়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো সেই সমস্যার সমাধান করার জন্য। শুধু পেনড্রাইভ বুটেবল না, আপনার যে কোনো সমস্যা পড়ে থাকলে, আপনার টেকনিক্যাল কোনো সমস্যা পড়ে থাকলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ আমি সেটি সমস্যার সমাধান করে দেবো। আমার পেনড্রাইভটি এখন বুটেবল হয়ে গেছে, আমি আপনাদেরকে আমার পেনড্রাইভটি দেখাচ্ছি। এখানে এটি কিন্তু আসলে পেনড্রাইভ না, এটি হলো একটি মেমোরি। আমি মেমোরিটি কার্ডেটারের ভিতরে রেখে তারপর আমি এটি বুটেবল করছি। যাদের কাছে পেনড্রাইভ নাই তারা মেমোরি দিয়ে এটি বুটেবল করতে পারেন। আপনি কিভাবে উইন্ডোজ ইনস্টল করবেন, সেটআপ দেবেন, আপনি ঘরে বসে নিজেই কিন্তু দিতে পারেন। এই ভিডিওর ইন্ট স্ক্রিনে আমি একটি ভিডিও দিয়ে দিচ্ছি এবং উপরে আই বাটনে একটি ভিডিও দিয়ে দেবো, আপনি চাইলে সেটি দেখে নিজে ঘরে বসে পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ দিতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। তো এই ছিল আজকের ভিডিওটি। পেনড্রাইভ বুটেবল করতে কোনো সমস্যা পড়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, সেই সমাধান দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।